নবীগঞ্জ সরকারি কলেজ হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত নবীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সুনামধন্য সরকারি কলেজ। পূর্বে এটি নবীগঞ্জ ডিগ্রি কলেজ নামে পরিচিত ছিল। কলেজটি 1984 সালে স্থাপিত হয় এবং কলেজটি 2018 সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতক পাস ডিগ্রি মিলিয়ে প্রায় 6000-এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই কলেজটি নবীগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত এবং শহরের অদূরেই অবস্থিত। এটি 10 একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজ। আমাদের এই কলেজটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1984 সালে নবীগঞ্জ সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই কলেজটি তার সুনাম ধরে রেখেছে। প্রতি বছরই ভালো রেজাল্ট করতেছে। এই কলেজে ইন্টারমিডিয়েটের পাশাপাশি ডিগ্রি এবং অনার্স কোর্সও চালু আছে। 3টা ডিপার্টমেন্টে অনার্স চালু আছে। 2014 সাল থেকে অনার্স চালু হয় এবং চালু হওয়ার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরেই ভালো রেজাল্ট করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদেরকে ধন্যবাদ জানায়। আমাদের এই কলেজের লেখাপড়ার পরিবেশ অত্যন্ত ভালো, অত্যন্ত দক্ষ শিক্ষকরা এখানে আছেন। আর যারা স্টুডেন্টরা লেখাপড়া করতেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে এসে অনার্স পড়তেছে। 3টা ডিপার্টমেন্ট আমাদের এখানে অনার্স চালু আছে, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। আমাদের কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে শহর থেকে একটু দূরে অবস্থিত। প্রায় 24 একর জায়গা নিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত আছে। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী কলেজটিকে সরকারিকরণ ঘোষণা করেন। যদিও এখনও সরকারি কার্যক্রম পুরোপুরি চালু হয় নাই, আমরা আশা করতেছি আগামী বছরই হয়তো এর সুফল এলাকাবাসী পাবে, শিক্ষার্থী এবং শিক্ষক সবাই এই সুফলটা পাবে। আমাদের কলেজের একটা 4তলা বিল্ডিং আছে যেখানে অনার্সের ক্লাস হয়। এছাড়াও 2তলা বিল্ডিং আছে বেশ কয়েকটা, সেখানে ডিগ্রি এবং ইন্টারমিডিয়েটের ক্লাস হয়। রাস্তার অপোজিটে আমাদের যে জায়গা আছে কলেজের অন্তর্গত, সেখানে কলেজের অধীনে একটা স্কুল আছে, হাই স্কুল, যাতে এলাকার ছাত্রছাত্রীরা হাই স্কুলে পড়া শেষ করেই কলেজে ঢুকতে পারে। সেই সুবিধাতে কলেজের পক্ষ থেকেই সেটা প্রায় 15 বছর আগে এই স্কুলটা প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং স্কুলটিও অত্যন্ত সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও কলেজের একটা বাগান আছে, সেখানে অনেক ধরনের গাছগাছালি আছে, সুন্দর একটা মনোরম পরিবেশ। এছাড়াও আছে আমাদের একটা কলেজ মসজিদ আছে রাস্তার অপোজিটে, সেখানে কলেজের ছাত্রছাত্রীরা সময় মতো নামাজ পড়ে। আমি নবীগঞ্জ গভর্নমেন্ট কলেজের ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী। আমাদের কলেজটা অত্যন্ত নান্দনীয় এবং সুন্দর। আমাদের নবীগঞ্জ সরকারি কলেজ হচ্ছে নবীগঞ্জের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ। আমাদের কলেজে প্রায় 5000 স্টুডেন্ট এখানে পড়ালেখা করে এবং আমাদের নবীগঞ্জের আশেপাশে এলাকায় যেমন ভাইনাসুং, সোনারুঘাট, ইনাদগঞ্জ এসব এলাকা থেকে এসে, এসব উপজেলা থেকে এসে আমাদের এখানে স্টুডেন্ট পড়াশোনা করে। আমাদের কলেজে নবীগঞ্জের মাঝে দেখার মতন একটি কলেজ। এখানে প্রায় মানুষ এবং ছাত্রছাত্রীরা ঘুরতেও আসে, আর কলেজটা দেখতে অনেক সুন্দর। আসলে আমাদের নবীগঞ্জ সরকারি কলেজ 1984 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কলেজের পরিবেশ অত্যন্ত মনোরম এবং লেখাপড়ার মান অত্যন্ত মানসম্মত। আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী, ইনফ্যাক্ট আমার আম্মুও এই কলেজের ছাত্রী ছিলেন। তাই আমার আম্মুর কাছ থেকে ইন্সপাইরেশন নিয়েছিলাম যে এই কলেজের স্যাররা ম্যাডামরা খুবই বন্ধুসুলভ আচরণ করেন। এই কারণেই আমি এই কলেজে দীর্ঘদিন যাবৎ পড়ালেখা চালাচ্ছি। আমাদের এই কলেজটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের কলেজের শিক্ষাক্ষেত্রে অনেক সুনাম রয়েছে, অনেক সাফল্য রয়েছে। আমাদের কলেজের যে নান্দনিক ক্যাম্পাস আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে, অনেক ভালো পরিবেশ কলেজে, শিক্ষার মান অনেক ভালো, সম্পূর্ণ একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের কলেজ পরিচালনা হয়। আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন অত্যন্ত আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং সুশিক্ষায় আমাদেরকে শিক্ষিত করেছেন। আমি সদ্য বিদায়ী এই কলেজের ডিগ্রি কমপ্লিট করেছি এই কলেজ থেকে। আমার এই কলেজের অনেক স্মৃতি আছে। আমরা
যে কলেজ নবীগঞ্জ কলেজ উপজেলার মধ্যে একমাত্র সরকারি কলেজ নবীগঞ্জ কলেজটি হয়েছে। আমি এবার যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদেরকে অনুরোধ করব বা আমার আহ্বান থাকবে তারা যেন নবীগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করে এবং আমাদের কলেজ থেকে অতীতে আমাদের অনেক সিনিয়র বর্তমানে এবং আমাদের অনেক বন্ধু দেশে বিদেশে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় এবং বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, করে সুনাম রেখেছেন। আমি আশা করি ভবিষ্যতেও এই কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এবং আমি প্রিন্সিপাল ইনচার্জ নবীগঞ্জ সরকারি কলেজের, আমার নাম মোহাম্মদ সফর আলী। আমি এই কলেজে জয়েন করি 1988 সালে। বিগত দিনগুলোতে আমি দেখে আসছি যে এই কলেজে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং আমরা অনেক ছাত্রছাত্রী আছে জাতীয় পর্যায়ে, ভার্সিটির অনেক শিক্ষকও রয়ে গেছে এবং অনেক প্রশাসনিক ক্ষেত্রেও আছে, আইনশৃঙ্খলা বাহিনীতেও আছে। অনেক ছাত্র আমরা জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করে আসছে। আমি আমার বক্তব্য দেওয়ার আগে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এটা 8/8/2018 সালে এই কলেজটা সরকারিকরণ করা হয়েছে। এই জন্য প্রান্ত লেভেলের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের অনেক সুবিধা হচ্ছে এই কলেজ সরকারিকরণ করার কারণে। অনেকে এখানে লেখাপড়া করতে পারতেছে। এখানে অনার্স রয়ে গেছে, 3টা ডিপার্টমেন্ট অনার্স আছে, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এবং সমাজবিজ্ঞান। তো এখানের এই ডিগ্রি নিয়েও আমরা ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেছে এবং এখান থেকে একটা বিরাট অংশ বহির্বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে লেখাপড়া করার জন্য উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। আমি যে কথা বলছিলাম, গত 22 এসএসসি পরীক্ষায় আমাদের 32টা প্লাস আসছে এবং আমাদের 90% উপরে। আমি যে কথা বলছিলাম যে আমাদের কয়েকজন ছাত্র বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে। এর মধ্যে তৈমুল হাসান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সে উক্ত বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিও বটে। এবং আমাদের আরেকজন ইউনিভার্সিটির শিক্ষক আছে বুয়েটের হবি, এবং আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে নাট্যকলা বিভাগের প্রধান সুদীপ কুমার চক্রবর্তী। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও। ও বন্ধু রে, বন্ধুরে মন বসে না সরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম শান বকুল ফুল সোনা দিয়া হাত পালা বান্ধাই। বকুল ফুল সোনা দিয়া হাত পালা বান্ধাই। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। ওরে আমার জামাই গান পায় হরিণ ডাঙা মাঠে লো, হরিণ আমার মাঠে।
ভাঙার মাঠে যারে সোনা দিয়ে গান জোরে সোনা দিয়ে গান জোরে তো বুঝাল বাদিনা মদিনা আল্লাহ দিয়া হাতে